শরীর হঠাৎ করে বিভিন্ন কারণে লাল হয়ে যেতে পারে। তার মধ্যে অত্যন্ত কমন একটা কারণ হচ্ছে অ্যালার্জি। হ্যাঁ, এটা যে কোনো বয়সেই হতে পারে, ছোটদের বা মাঝ বয়সে বা বৃদ্ধ বয়সে। তবে ছোটদের ক্ষেত্রে বা বাচ্চা বয়সে এটা খুবই কমন। হ্যাঁ, এটার অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং সাথে চুলকানো। এটা সাধারণত ফ্যামিলি প্রিডিসপোজিশন বা যে বংশে কারো থাকলে তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও কিছু এটার ফ্যাক্টর কাজ করে, যেমন কিছু খাবার, হ্যাঁ, তারপর হচ্ছে কিছু পারিপার্শ্বিকতা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন ধুলাবালি বা অনেক সময় কাপড় চোপড়, কারো কটন বা কারো সিনথেটিক বিভিন্ন কাপড় চোপড় কারণে ওটা হতে পারে। অথবা কিছু কন্ট্যাক্ট অ্যালার্জি বলি, যেটা আমরা যেমন মেটাল, মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি হয়, মেটাল থেকে হতে পারে বা বিভিন্ন জিনিসের কন্ট্যাক্ট, যে কোনো জিনিসের কন্ট্যাক্টে হতে পারে। এক একজনের এক একটা জিনিসে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে কমন আমাদের যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং চুলকানো। তবে সেক্ষেত্রে আমাদের প্রাইমারি অবস্থা বা বাসায় বা যেখানেই থাকেন না কেন সেটাতে ঘাবড়ানোর কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা প্রাথমিকভাবে করতে পারি সেটা হচ্ছে যে একটা টপিক্যাল বা মলম জাতীয়, সেটা হচ্ছে মোমেটাসন বা মোমেটা অথবা হাইড্রোকর্টিসন জাতীয় অয়েন্টমেন্ট লাগাবো, এবং সাথে একটা অ্যান্টিহিস্টামিন, যেমন সেটা হিস্টাসিন হতে পারে, অ্যালাট্রল জাতীয় ওষুধ হতে পারে, এটা খাবো। এবং কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে অ্যালার্জিটা সাথে সাথে আমাদের চোখ মুখ ফুলে না যায় অথবা শ্বাসকষ্ট হয় কিনা। এগুলি হচ্ছে এটার ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর বা এটা খারাপ দিকে যাচ্ছে বুঝতে হবে। শ্বাসকষ্ট এবং যেটা বললাম আমি, শ্বাসকষ্টের সাথে চোখ মুখ বা হাত পা ফুলে যাওয়া, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তার, যেমন চর্ম এবং অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যেতে হবে সেটা চিকিৎসার জন্য।